প্রতিদিন ভোর হতেই টিউব হাতে মহানন্দা নদীতে নেমে পড়েন পাথর সন্ধানীরা। তেঁতুলিয়ার একটা বড় অংশের মানুষের জীবন জীবিকার প্রধান মাধ্যম এই নদী। বহতা মহানন্দার বয়ে আনা পাথর তুলেই সংসার চলে প্রায় ৩০,০০০ দরিদ্র মানুষের। কিন্তু তেঁতুলিয়ার মহানন্দার বুকে এখন শুধুই বালুচর, নেই নদীতে পানির প্রবাহ। তাই আগের মতো মিলছে না পাথরও, কমেছে নদীকেন্দ্রিক মানুষের আয়। তারপরও পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে রোজ পাথর খুঁজে ফেরেন হাজারো শ্রমিক। এখানে অন্য কোনো কাজ নাই আমাদের, শুধু এটাই কাজ। যা আয় হয় ৫০০-৬০০ টাকা কাজ করি এক দুপুর। আমার বাপ দাদার আমল থেকে চলতেছে, ব্রিটিশ আমল থেকে। তখন পাথর নদীতে অনেক বেশি ছিল, এখন পাথর নাই, লোক সংখ্যা বেশি, কাজ নাই অন্য জায়গায়। নদীটা ওনাদের হইলে আমাদের পিল্লারগুলো যে মাঝখানে আছে এগুলো ওনারা একটু বিবেচনা করুক। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যেগুলা বিজেপির লোক আছে ওনারা একটু বিবেচনা করুক, আমার সরকারকে অনুরোধ করতেছি। শ্রমিকরা জানান, আগে দিনভর পাথর তুলতে পারলেও এখন দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। অনেক দীর্ঘদিন ধরে কাজ করলেও ইদানিং ৪ মাস ধরে বিজেপি আর কি নামতে দিচ্ছে না, এবং এটার জন্য আমরা বিনয় অনুরোধ জানাই সরকারের প্রতি। আমাদের এই মহানন্দা নদীটা যেহেতু পাথর তোলার ব্যবস্থা করে দেয়, কাজ করলে চলা যায়, আর কাজ কাম না হলে তো কষ্ট হয়ে যায়। আগে সবগুলো পাথর তুলতো, এখন পাথর নাই, পরিমাণে নাই। এখন হাতে গোনা ২০ থেকে ৩০টা মাত্র মানুষ পাথর তুলে, সবগুলো বালু তুলতেছি। এখন আমরা বিজিবির বাধাই পড়ছি এবং বিএসএফের বাধাই পড়ছি। ১টা পর্যন্ত টাইম দিছে, তাও এর মাঝে আমাদেরকে তুলতে হয়। আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, এছাড়া আমাদের রোজগার আর নেই। শ্রমিকদের সংগ্রহকৃত পাথরগুলো ক্রয় করে ধরন অনুসারে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। দৈনিক কোটি টাকার পাথর কেনাবেচা হয় এখানে। এখান থেকে আমরা বালু উত্তোলন করি, পাথর আসে। এই পাথরটা আমাদের টিকসই খুব সুন্দর, মজবুত। এই পাথর ঢাকা যাচ্ছে, রাজশাহী যাচ্ছে, বিভিন্ন দেশের প্রান্তে এই পাথর আমাদের যাচ্ছে। আর পাশাপাশি আমরা লেবারদের কাছ থেকে এটা সেফটি বাই কিনে নিচ্ছি। পঞ্চগড়ের পাথরের মান এবং পঞ্চগড়ে যে বালিটা উৎপাদন হয় সেটারও মান খুব ভালো, আগের থেকে অনেক বেশি। যেমন কিছুদিন আগে ছিল ভুটানের এলসিটা 3/4, ওটা ছিল ১১৩ থেকে ১৪ টাকা। বর্তমান সেই পাথরেই লোড সহকারে ১২২ টাকা। তেঁতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে পাথর শিল্পকে ঘিরে, তাই পাথর শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। এই মহানন্দা নদীটি ভৌগোলিক প্রেক্ষাপটে এবং জীবিকা নির্বাহের প্রেক্ষাপটে আমাদের তেঁতুলিয়া উপজেলা এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রান্তিক পাথর শ্রমিকগণ এছাড়াও আত্মকর্মসংস্থানের অভাবের কারণে মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে। আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করেছে মহানন্দা নদী। নদীটির উৎপত্তিস্থল হিমালয় পর্বতমালা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।